আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুনো গানে বসুন্ধরা। আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুনো গানে বসুন্ধরা। দেখে মান তুমি রঙিন তুমি খালিক তুমি মানে তুমি মৌলা। তোমারি শানে গাই গুণগান তুমি যে রহিম তুমি রহমান। তোমার নামে তোমারি ধ্যানে পাই যে খুঁজে বাঁচার মানে। ছুটে চলা ওই নীল মগনায় চাঁদনি রাতে ভরা জোছনায়। ছুটে চলা ওই নীল মগনায় চাঁদনি রাতে ভরা জোছনায়। দেখি যে আমি কেমন তুমি দেখি যে আমি কেমন তুমি সাজিয়েছ তব করুণায় মৌলা। আমাদের এই জীবনটা যদি আল্লাহর প্রশংসা করতে করতে কেটে যায় এই জীবনটা কেমন হবে? কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে। জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে। চালাও সে পথে আছে যে পূর্ণ করা হিদায়াতে। যে পথে পাবো তোমার দেখা যে পথে তব করুণায় আঁকা। যে পথে পাবো তোমার দেখা সে পথে তব করুণায় আঁকা। তুলিয়া দুহাত করি মোনাজাত তুলিয়া দুহাত করি মোনাজাত। ক্ষমা করো মওলা 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 সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ARstudiodhosahat ইউটিউব চ্যানেলটিকে। আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল আমি এঁকেছি সে ফুল আমি
মনেরি কাবায় যে ফুল যুগ যুগান করে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান করে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তারি ছোঁয়া পেয়ে আজ দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তারি ছোঁয়া পেয়ে আজ দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ তারি বিরহে দু চোখ ও সোজরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আমরা আল্লাহ নবীর উম্মত শুধু আমরাই কি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ি আর মহব্বত করি গুণগান করি স্বয়ং আল্লাহ পাক আরশে আজিমে বসে আমার নবীর শানে দরুদ পড়ে তাই কি না সেই ছন্দে কবি লিখছেন শুনুন যার সুত পিয়ে খোদা আরশ পাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে তারি প্রেমে কাতরে তারি প্রেমে কাতরে জ্বলে পড়ে যায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল আমি মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সর্বশেষ কথাই কবি মূল্যবান কথা কি লিখছেন শুনুন এখানেই কি মায়েদের জায়গা করা হয়েছে ওদিকে জায়গা নেই তাই সত্যি আপনাদের জায়গাটা খুব শর্ট আর এই জন্যই কিন্তু একটু বেশি ভালো লাগে যত অনেক বড় জায়গা হলে কিন্তু এই লোকগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে থাকতো আমাদের মনে হয় 4টে লোক আছে কিন্তু দেখবেন একটা ছোট দোকানে যখন দেখবেন 10,000 টাকার মাল তোলা হয় দেখবেন দোকানটা একদম মানে 5-6 রকমের চিপস যদি টাঙিয়ে দেওয়া হয় দেখবেন দোকানটা বিশাল বড় মনে হয় মানে 1000 টাকা চিপস তুললে একটা দোকান ভর্তি হয়ে যায় মানে দোকান সাজানোর জন্য চিপস হচ্ছে একদম পারফেক্ট ম্যাটেরিয়াল এবারে একটা বড় দোকানে যখন দেখবেন 1 লাখ টাকার মাল তোলা হয় ছড়া বড়া করে থাকে দোকানে মাল নেই খামাখা একটা দোকান খুলে বসে আছে এই যে ছোট জায়গার ভিতরে আপনারা এই যে গ্যাদারিং করে বসে আছেন আমাদের কিন্তু সত্যিই দেখতে খুব ভালো লাগছে এটা অনেক বড় জায়গা হলে তো ভালো লাগতো না যাই হোক সবই আল্লাহ পাকের ইচ্ছা তার বিরুদ্ধে কিছু তো করা সম্ভব নয় এই সুন্দরটা আল্লাহ পাকেরই অবদান শেষ কথায় কবি লিখছেন শুনুন আকাশের পাখি গাবে মধুরি ওই সুরে দরুদ পড়ে বিকলতা যার প্রেমে পড়ে মুত্তাকিন তার নামে তিয়ার মুত্তাকিন তার নামে তিয়ার কলম ধরেছে যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল আমি এঁকেছি সে ফুল আমি মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ARstudio Dhosahat ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে।
মহাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তাপমান। মহাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তাপমান। মহাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তাপমান। পেল নারী জাত হাজিরা সুন্নাত, হিন্দু মুসলমান সুন্নাতে দেয় জান, ওহি নাজিল করে হাজিরাকে শোনান। মহাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তাপমান। আমরা সকলেই জানি আমাদের ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলা হয়। ইনি হচ্ছে জাতির পিতা। গেটটা কন্ট্রোল করো। এনাকে জাতির পিতা বলা হয়। কেন বলা হয়? এই জাতির পিতা যখন তানার প্রথম স্ত্রী আম্মা জান সারা আলাইহিস সালাম তানার গর্ভে যখন বহুকাল বিয়ের পরে যখন সন্তান জন্মগ্রহণ করলো না, যখন কোন সন্তান জন্মগ্রহণ করেনি, তখন ওই আম্মা জান সারা আলাইহিস সালাম তিনি কি করলেন? নিজের স্বামীকে জোরপূর্বক রাজি করালেন যে আপনাকে আরেকটা বিয়ে করতে হবে। কেন? আপনি যখন জাতির পিতা হবেন, ভাই পিতা কাকে বলে? এদের যাদের আব্বা আছে, এরা দুনিয়াতে এসছে বলে এখানে যদি প্রশ্ন করা হয় আব্বা আগে না ছেলে আগে, তখন ছেলেদের উত্তর ছেলেরা দেয় যে আমি আগে তারপর আব্বা। প্রশ্নটা কেন বলো তো? আব্বা তো দুনিয়াতে আগে এসছে, কিন্তু প্রশ্ন করা হয়েছে আব্বা আগে না ছেলে আগে। তো ছেলে যখন দুনিয়াতে এসছে তবেই না সে আব্বা হয়েছে। তখন সে কারো ছেলে ছিল নয় কারো স্বামী ছিল। সন্তান দুনিয়াতে আসার পরে সে আব্বা হয়েছে। তো যদি ইব্রাহিম আলাইহিস সালামের যদি সন্তান না থাকে তাহলে তাকে পিতা বলা কি সম্ভব ভাই? কখনোই সম্ভব নয়। তাই তানার বিবি জোর করে তাকে বিয়ে দিলেন। এবং কার সঙ্গে বিয়ে দিলেন, কেন দিলেন কবি লিখছেন শুনুন। ও বিবি সারা করিব না বিয়ে, আপন ভালোবাসা দিও না বিয়ে। ও বিবি সারা করিব না বিয়ে, আপন ভালোবাসা দিও না বিয়ে। আর এখানে শেষ এটা আমি চাই না, জাতির পিতার কেন সন্তান হবে না? আপন বাতানি কসম আল্লাহর, যদি না করো বিয়ে বল হাজিরা দিতে রাজি আছি আমি আমার জান। মহাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তাপমান। তারপর শুনবে বিবি সারা আলাইহিস সালাম জোর করে বিয়ে দিয়ে দিল। এবং তখন নবী দেখছে আপনার কোনো রাস্তা নেই। ভাই যদি বলে কলিজার টুকরো প্রাণপ্রিয় বিবি যদি বলে যদি আপনি এটা না করে দেন আমি মরে যাব, তাহলে স্বামীর আর কিছু করার আছে? যত বড় মস্তান হোক ওখানে কাবু হয়ে যাবে, আর কিছু করার নেই। সে কি করলো? লাস্টে বিয়ে করতে বাধ্য হলো। এটা একটা লজিকও আছে, একটা সন্তানের দরকার, তাই জন্য তিনি বাধ্য হয়ে রাজি হলেন। তারপর কি ঘটনা ঘটছেন কবি লিখছেন শুনুন। দিয়েছো যখন ও বিবি সারা করিতে বাধ্য আমি বিয়ে হাজিরা, আর মিলে মিশে থাকবো আমরা দুবনে, অভাব কিছু হলে রাখবো না মনে। এটা মানা সম্ভব? এখানে মা বোনেরা আছেন, একটা স্বামীর যাদের দুটো স্ত্রী আছে, যদি একদিন বলে মিলেমিশে থাকবো, এটা কি মানা সম্ভব? এ ঝগড়াঝাটি হবে নাকি? অবশ্যই হবে। এ ঠেকানো সম্ভব না। সব যুদ্ধ ঠেকানো সম্ভব, এই একটা স্বামীর দুটো বউয়ের যুদ্ধ ঠেকানো তো সহজ না। আচ্ছা আচ্ছা বাবু কাবু হয়ে গেছে। যাই হোক, আম্মা জান সারা আলাইহিস সালাম বলছেন মিলে মিশে থাকবো আমরা দুবনে, অভাব কিছু হলে রাখবো না মনে। আর মেটাতে পারবো না আমি যে করে চোপাল বিয়ে করে ইব্রাহিম, দোয়া করে খোদা সন্তান দিও দান। মহাজিরার সম্মান দিল রহিমান, নাকে কানে মা বোনের আছে তাপমান। তারপর শুনবে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল, বেশ কিছুদিন পরে আম্মা জান হাজেরা আলাইহিস সালামের গর্ভে কে আসছে গো? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি? আজকে চালতা বেরিয়ে একটা কুইজ করে যাই। বলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি? মাশাআল্লাহ, क्या बात है।
তাহলে ইসমাইল আলাইহিস সালামের নাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। এনাকে জাবিহুল্লাহ বলা হয় কেন জানো? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের কুরবানি চেয়ে তাকে পরীক্ষা করেছিল, তাই ওনাকে জবাই করতে গিয়ে তুলে আনা হয়েছিল। আজকে যদি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে দেওয়া হতো, প্রতিটি মুসলমানদের ঘর থেকে একটা করে সন্তান ঈদের দিন জবাই করতে হতো। যদি আল্লাহ ফরজ করে দিত তখন কিছু করার থাকতো না। তখন এই মানব সমাজ উম্মতে মুহাম্মাদি বিলুপ্ত হয়ে যেত আস্তে আস্তে। আর এই প্রথা কেউ যখন মানতো না, সকলকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিত। আল্লাহর হুকুম অমান্য করলে তো জাহান্নামে যেতেই হবে। কিন্তু আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে পাঠিয়ে দিলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের মোহাব্বত, বিবির মোহাব্বত বেড়ে গেল, তখন তিনি যখন স্বাভাবিকভাবে আম্মাজান হাজেরা আলাইহিস সালামের ঘরে বেশি যাওয়া শুরু করলো, তখন কি ঘটনা ঘটছে দেখুন। খোদা দিও শিশি পাইলো জাবিহুল্লাহ, খুশি সে মাতোয়ারা পিতা খলিলুল্লাহ। আর দিনের প্রচারে নবী সারা দিন ঘোরে, বাড়ি ফিরিয়া নবী হাজিরার দৌড়ে। পিতার ভালোবাসা দিয়েছে অসীম, চাই না কোন শিশু খেলতে সারা দিন। সারা পৃথিবী দেখে চিন্তায় পড়ে যায়, হাজিরার সম্মান দিল রেগে মান, নাকি কানে মা বোনের আছে তাপমান। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সারাদিন দিনের প্রচার করার পরে সন্ধ্যাবেলা সন্তানের মুখ দেখতে তো যাবেই। ৮০-৮৫ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল। আমাদের ঘরে সন্তানদের বিয়ে হলে 1 বছর পরেই একটা তার সন্তান ইনশাল্লাহ হয়ে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভে, তার ঘরে 85 বছর বয়সে সন্তান এসছে, তাহলে সেই পিতার আনন্দটা কেমন হবে? সে কি তার কাছে যাবে না? সে যখন তার কাছে বেশি যাওয়া ধরলো, তখন মা সারা আলাইহিস সালাম প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, আমার স্বামী ছিল, আমি ওকে জোর করে বিয়ে দিলাম, আমার স্বামীটার ভাগ আমি ওকে দিলাম, আমার স্বামীটাকে কেড়ে নিল। প্রথমে কিন্তু না, চুপ করো, এত চেঁচামেচি করো না। প্রথমে কিন্তু বলেছিল আমরা দু বোনে মিলেমিশে থাকবো। তারপর যখন দেখছে যে স্বামী ওখানে বেশি যাচ্ছে, চিন্তাটা করলো না কেন যাচ্ছে, কিন্তু রেগে গিয়ে কি করছে? কবি লিখছেন, শুনুন। অধিকারে সীমা তুমি করেছো লঙ্ঘন, এরই বিনিময়ে আছে বহু বন্ধন। আর জানিবে জামানা কেন এলো, স্বামীর অধিকার একা করেছো ভক্ষণ। বিদিল শিখিয়ে করে অগণিত, হাজিরা কাঁদে দেখে কাঁদে ওই জমিন। রক্ত বয়ে যায় না কবিয়ে কান, হাজিরার সম্মান দিল রেগে মান, নাকি কানে মা বোনের আছে তাপমান। আমার স্বামীর অধিকার তুই ভঙ্গ করছিস, তোর ব্যবস্থা করে ফেলছি। দেখ, শিখ গরম করে নাক কানে ফুটো করে দিল। আর আমাদের বাড়ির মা বোনেদের দেখেন ভিআইপি সিস্টেম হয়ে গেছে। সেই পিন মারা মেশিন জানেন, স্ট্যাপলার পিন মারা মেশিন, এখন ওই সিস্টেম উঠে গেছে, কষ্ট কম হয়। আগে সুই ধরে ফুটিয়ে এপার ওপার সুতো এতটা করে ঝুলতো, তাই না? এখন এরকম ডাইরেক্ট মেশিন স্ট্যাপলারের মতো চেপে দেওয়া হয়, একটা চুই গিয়ে বসে যায়, তাহলে সুবিধা হয়ে যায়নি। কিন্তু আম্মাজান হাজেরা আলাইহিস সালামকে শিখ পুড়িয়ে ছিটকা দেওয়া হয়েছিল এবং ফুটো করে দেওয়া হয়েছিল। তিনি যখন আল্লাহ পাকের কাছে কাঁদলেন, আল্লাহ পাক আমার অপরাধ কি? আল্লাহ পাক তার অপরাধ না থাকার জন্য কি তোহফা দিচ্ছেন, কবি লিখছেন, শুনুন। শোনো হাজেরা করুণাতে আল্লাহ, এর শান মান খোদা রাখিবে জেলা। আর আজ থেকে যত নারী হবে বিবাহিতা, রত্ন দিতে হবে না কানে রেখা। দেখবেন কিছু দিক না দিক একটা নাকের আসে স্বামীর পক্ষ থেকে, আর বাপের দিতে হয় কানের বা গলার দিতেই হয়, না দিলে বিয়ে হওয়া খুব সমস্যা আছে। মেয়ে শ্বশুর বাড়ি যাবেই না কোনো মতে, আমার গালা দেওয়া হয়নি আমি বিয়ে করব না। এখন যদি ফতোয়া ধরেই বসে, বাপ জমি জায়গা বেচে পেরেশান হয়ে কিনতে বাধ্য হবে। মেয়ে বিয়ে না করলে তো মান সম্মানের ব্যাপার, হাজার হাজার লোকের দাওয়াত করা হয়েছে, মেয়ে যদি বিয়ে না করে তখন কি হবে? বাধ্য হয়ে দিতে হয়। তাই কবি লিখছেন, আজ থেকে যত নারী হবে বিবাহিতা, রত্ন দিতে হবে না কানে রেখা। পাতা হাজিরা তুমি পড়েছি রেগে মান, নারী জাতি তোমার জারি রাখিবে মান। হাবিবুর বলে গেলে এ সুন্নাত হাজিরার দান, হাজিরার সম্মান দিল রেগে মান, নাকি কানে মা বোনের আছে তাপমান।
মাগাজিরার সম্মান দিল রহমান নাকে কানে মা বোনের আছে চাপমান মাগাজিরার সম্মান দিল রহমান নাকে কানে মা বোনের আছে চাপমান। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন AR স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 97336054। आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल। रहमत का बादल छाया सब हूर मलक ने गाया रहमत का बादल छाया सब हूर मलक ने गाया देखो शाह मदीना आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल। জিকিরের সঙ্গে হবে হবে তখন একটু ভালো লাগে বুঝলে পরে হবে। আচ্ছা 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 আমি নতুন গজল পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাই বললো 2022-এর নতুন গজল, হ্যাঁ কোট কাট পরে বসে আছে। যাই হোক আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু ও গজলের স্টেজ প্রোগ্রাম হয়নি, রেকর্ডিং হয়েছে। স্টেজ প্রোগ্রামের অ্যাটিটিউডটা আলাদা আর মানে স্টুডিও রেকর্ডিং এর অ্যাটিটিউডটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা আচ্ছা লোক স্টুডিও গিয়ে কাঁপতে থাকে, সে রেকর্ডিং সব বাড়িতে ঠিকঠাক হয়ে যায়, রিহার্সাল ফিহার্সাল সব কমপ্লিট হয়ে যায়, স্টুডিও গিয়ে হাজারবার গুলিয়ে যায়। আমাদেরও হয়েছে বহুবার, এখন আপনাদের দোয়ায় এখন ঠিক আছে আল্লাহর রহমতে। যাই হোক আমি সেটা পরিবেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো 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 চলো 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 আর সেই ফারসের ওলি গলে একটাই নাম জপে কোলা বলে আর সেই ফারসের ওলি গলে একটাই নাম জপে কোলা বলে সবার মুখে যেন একই বলে তাই বলি গো দরুদের বলে আর সেই ফারসের ওলি গলে একটাই নাম জপে কোলা বলে আর সেই ফারসের ওলি গলে তাই নাম জপে কোলা কোলে যে নামে বয়ান করিলেন সুরকান নবীজি আমার জানের জান জানের জান কাবা মারি হাবা কাবা রোজে কাবা কাবা মারি হাবা কাবা রোজে কাবা দিল খোদা কত মর জাদা যে নামে খোদা তাকে না কো জুদা চুড়ে পাশে রাখিল না মেরি মা পড়ে যে বারবার চমকায় নসিবে তার পড়ে যে বারবার চমকায় নসিবে তার এসো মিলে পড়ি চলো বারবার পড়িলে পড়ে যাই নেকির ঝুলে তাই বলি গো দরুদের বলে আর সে ও ফারসের ওলি গলে একটাই নাম জপে কোলা কোলে আর সে ও ফারসের ওলি গলে একটাই নাম জপে কোলা কোলে মক্কা মদিনা কেউ চিনত না না এলে নবী গো দয়াময় দয়াময় নবী যাই যে থাই রেগে মাটি বর্ষায় নবী যাই যে থাই রেগে মাটি বর্ষায় পাপী জালিম সব দূর হয় আর গেল পাপী ভুলে কলেমা খেলো ভুলে জান্নাতি দ্বার গেল খুলে হুরি পরি হই চই খেলে তারা খই দই হুরি পরি হই চই খেলে তারা খই দই কোদারি দেখে মাতে থই থই
ফুলে ফুলে পৌঁছায় খবর ওলে, তাই বলি গো দরুদের বলে, আরশে ও ফারশের ওলি গলে, একটাই নাম জপে কোলা কোলে, আরশে ও ফারশের ওলি গলে, একটাই নাম জপে কোলা কোলে, সবার মুখে যেন একই বলে, তাই বলি গো দরুদের বলে। শুনলে এরপরে আরো একটি নূতন কালাম। হ্যালো, চেক 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 চেক। এটার ব্যাটারি পাল্টে দেব, ব্যাটারি নেই। হ্যালো 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 হ্যালো। এর পরের বারে এসে সবগুলো গিয়ে দেবো। কি রে মনি ইসকেনবি না কি বলছে কি? লাব্বাই তকবীর দেবো না রে তকবীর। এই তো তকবীর দেওয়ার জন্য মাথা খারাপ হয়েছে। লজেস সত্যি লজেস গুলো রয়েছে না, এখন দেওয়া যাবে না, এখন দিলে সমস্যা আছে। লজেস আছে তোদের? আচ্ছা লজেস গুলো আনা হয়েছে কি আমরা খাবো বলে? আমরা মিষ্টি খাই না, বাড়ি থাকলে একটু আধা খাই, কিন্তু প্রোগ্রামে এসে খাই না। কত লস হয় জানিস আমাদের? প্রোগ্রামে যাই লোক এই বড় খানজায় করে মিষ্টি পিষ্টি এত হাবি যাবি কত ফল টল আনে, কিন্তু আমরা খেতে পারি না। আমরা কি খাই জানিস? চপ খাই, মুড়ি খাই, একটু ছোলা খাই, আর কিছু খেতে পারি না। সব জায়গায় কি পকেটে করে নিয়ে যাওয়া সম্ভব? মোবাইল গুলো নিয়ে যাওয়া যায়, তোদের কি করে নিয়ে যাবো? ওই মোটা ভাই বলছিল ছেলেগুলো খুব ভালো, একটা প্যাকেটে করে পাঠিয়ে দেওয়া হবে। কে যাবি? একজন রেডি হ যে যাবি, মোটা ভাইয়ের সঙ্গে প্যাকেটে করে পাঠিয়ে দেওয়া হবে। হ্যালো দাদা সাউন্ডটা দাও। হ্যালো 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 হ্যালো। হাসর মিজান পুলসিরাত পেলে নবীর শাফায়াত, হাসর মিজান পুলসিরাত পেলে নবীর শাফায়াত, ভয়ঙ্কর পুলসিরাত হয়ে যাব আমি পার, ভয়ঙ্কর পুলসিরাত হয়ে যাব আমি পার। হাসর মিজান পুলসিরাত পেলে নবীর শাফায়াত, হাসর মিজান পুলসিরাত পেলে নবীর শাফায়াত, ভয়ঙ্কর পুলসিরাত হয়ে যাব আমি পার, ভয়ঙ্কর পুলসিরাত হয়ে যাব আমি পার। কঠিন দিনে গায়ের ঘামে কাটবে মানুষ সাঁতার, কাটবে মানুষ সাঁতার, জাহান্নামের ভয়ে মানুষ করবে সদা চিৎকার, জাহান্নামের ভয়ে মানুষ করবে সদা চিৎকার। কঠিন দিনে গায়ের ঘামে কাটবে মানুষ সাঁতার, কাটবে মানুষ সাঁতার, জাহান্নামের ভয়ে মানুষ করবে সদা চিৎকার, জাহান্নামের ভয়ে মানুষ করবে সদা চিৎকার। পেলে নবীর শাফায়াত ভুলে যাবে মোর কিসমত, পেলে নবীর শাফায়াত ভুলে যাবে মোর কিসমত। আল্লাহ তাআলা সহজ করে দিও আমার বিচার, আল্লাহ তাআলা সহজ করে দিও আমার বিচার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। হাসর মিজান পুলসিরাত পেলে নবীর শাফায়াত, হাসর মিজান পুলসিরাত পেলে নবীর শাফায়াত, ভয়ঙ্কর পুলসিরাত হয়ে যাব আমি পার, ভয়ঙ্কর পুলসিরাত হয়ে যাব আমি পার। সিজদায় পড়ে খোদার
করবেন নবী মোনাজাত, করবেন নবী মোনাজাত, বলবেন খোদা তোলো মাথা, বন্ধু কি তোমার চাচাত, বলবেন খোদা তোলো মাথা, বন্ধু কি তোমার চাচাত, বলবেন নবী মোহাম্মদ কমজোর বড়ই মোর উম্মত, বলবেন নবী মোহাম্মদ কমজোর বড়ই মোর উম্মত, হিসাব নিকাশ করছে রাত আসান করে দাও সবার, হিসাব নিকাশ করছে রাত আসান করে দাও সবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। হাসর মিজান ফুলসিরাত পেলে নবীর শাফায়াত, হাসর মিজান ফুলসিরাত পেলে নবীর শাফায়াত, ভয় করে ফুলসিরাত হয়ে যাব আমি পার, ভয় করে ফুলসিরাত হয়ে যাব আমি পার, ভয় করে ফুলসিরাত হয়ে যাব আমি পার, ভয় করে ফুলসিরাত হয়ে যাব আমি পার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন AR স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে। আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। লব্বैक लब्बैक लब्बैक या रसूल अल्लाह। हेलो हेलो चेक लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। इब्न अली ने करबला में तुमको ये पैगाम दिया, याद रखो प्यारे आका ने तुमको पाक इल्जाम दिया। इब्न अली ने करबला में तुमको ये पैगाम दिया, याद रखो प्यारे आका ने तुमको पाक इल्जाम दिया। तोड़ दो ताकूती कुव्वत को जुल्म के वादा, ऊंचे में ऊंचा नबी का झंडा कर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी गए। लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी गए। बदला लो तुम दुश्मन नबी को, गैरत मुस्लिम जिंदा गए, दीन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। रंग बिरंगे झंडे छोड़ो थाम लो गुंबद वाला, हमसे राजी हो जाएगा शुगन मदीने वाला। रंग बिरंगे झंडे छोड़ो थाम लो गुंबद वाला, हमसे राजी हो जाएगा शुगन मदीने वाला। इस परचम के सारे गले तुम मिलकर एक हो जाओ, नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, हम उसे आका पर हम सर कटा देंगे। लब्बैक लब्बैक
लब्बैक लब्बैक या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह गुणवान नबी तुमी रूपे भरा सृष्टिर माझे तुमी सবার সেরা তোমারি কদম চুমে ধুলো গেরা তোমারি কদম চুমে ধুলো গেরা তোমারি নামে দরুদ পড়ে ধরা রকমে করমে আর স্মরণে বলনে আর প্রতিটি মানবের মনে তুমি শুধু তুমি সাথে রঙারং ধন নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি জীবন জগতে পেলে